আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি চিকেন দাম বিরিয়ানি। অতিথি আপ্যায়নে অথবা আপনার প্রিয়জনদের জন্য বানাতে পারেন এরকম একটা রেসিপি। আমি সবথেকে সহজ উপায়ে এবং আপনার হাতের কাছে থাকা এমন সব উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাবো। আমার রেসিপি ফলো করে বানালে আপনার দাম বিরিয়ানির রাইসগুলো হবে একদম ঝরঝরে আর চিকেনটা হবে একদম সফট আর জুসি। দম বিরিয়ানি বানানোর জন্য প্রথমে কয়েকটা আলু নিয়ে এর মধ্যে সামান্য লবণ আর জর্দা রং দিয়ে ভেজে নেব। আলুটা এমনভাবে ভাজতে হবে যেন এটা 80% সেদ্ধ হয়ে যায়। আলুটার মধ্যে যখন এমন সুন্দর একটা কালার চলে আসবে তখন আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজের বেরেস্তার কালার পছন্দ অনুযায়ী হয়ে আসলে সাথে সাথে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তা না হলে এর কালারটা ডার্ক হয়ে যাবে, এতে দেখতেও সুন্দর লাগবে না, আবার খেতেও ভালো হবে না। এখন আমি চিকেনটা মেরিনেট করে নেব। এখানে আমার চিকেন আছে হাফ কেজি। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 3 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট, 5-6টি আস্ত কাঁচামরিচ, 2 টেবিল চামচ টমেটো সস। এখন দিয়ে দেবো হায়দ্রাবাদি দম বিরিয়ানি মশালা। আধা কেজি চিকেনের জন্য হাফ প্যাকেট ব্যবহার করেছি। আমি এখানে আমার ঘরে বানানো টক দইটা ব্যবহার করব 1 কাপ পরিমাণ। দইটা ভালোভাবে ফেটিয়ে তারপর ব্যবহার করব। পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা ছিল সেটা দিয়ে দেব হাফ কাপ। এখন দিয়ে দেব থাই ধনেপাতা। আমার কাছে পুদিনা পাতা অ্যাভেলেবেল ছিল না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনেপাতার সাথে পুদিনা পাতাও ব্যবহার করতে। এতে টেস্টটা অনেক ভালো আসবে। আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ কেওড়া জল। এখন এই মশলাগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর ঢাকনা দিয়ে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। তো এখন চালটা সেদ্ধ করার জন্য পানিতে দিয়ে দেব কয়েক টুকরো দারচিনি, 5-6টি এলাচ, তেজপাতা, লবঙ্গ, কাবাব চিনি, শাহি জিরা আর দিয়ে দেব 1 চামচ লবণ। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এতে দিয়ে দেব বাসমতি চাল। চালটা 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। চালটা সেদ্ধ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যদি পাক্কি বিরিয়ানি রান্না করেন তাহলে প্রায় অলমোস্ট সেদ্ধ করে নেবেন। আর যদি কাচ্চি বিরিয়ানি রান্না করেন তাহলে আমার মতো এরকম 80% সেদ্ধ করলেই হয়ে যাবে। এখন 1 কাপ দুধের মধ্যে সামান্য একটু জাফরান ভিজিয়ে গুলিয়ে নেব। জাফরানটা দেওয়ার কারণে হবে কি, বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। আর দিয়ে দেব 1 চামচ চিনি, এটা অপশনাল। এবার যেই হাঁড়িটাতে দম বিরিয়ানি রান্না করব সেটাতে মেরিনেট করে রাখা চিকেনটা ঢেলে নেব। আগে থেকে যে বাসমতি চালটা অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে অল্প কিছুটা নিয়ে একটা লেয়ার বানিয়ে নিব। আপনারা চাইলে 1 লেয়ারেও বিরিয়ানিটা রান্না করতে পারেন, আবার চাইলে আমার মতো 2 লেয়ারেও বানিয়ে নিতে পারেন। এখন ভেজে রাখা আলুগুলো একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নেব। এরপর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আমি জাফরানটা গুলিয়ে রেখেছিলাম যে দুধটার মধ্যে সেটা কিছুটা এখানে ছড়িয়ে দেব। এবার শেষবারের মতো আরও একবার সেদ্ধ চালের লেয়ার দিয়ে দেব। দিয়ে দিলাম কিছুটা থাই ধনেপাতা, সাথে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। এবার অবশিষ্ট জাফরান মেশানো দুধটা ঢেলে নেব। আর ডেকোরেশনের জন্য আমি এখানে ফুড কালার ইউজ করেছি, গ্রিন অ্যান্ড রেড কালার। তবে এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। সবশেষে আমি 3 টেবিল চামচের মতো ঘি ছড়িয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে দেব। দম বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অবশ্যই ঢাকনাটাকে সিল করে দিতে হবে। তো এর জন্য একটা নরম করে আটার ডো বানিয়ে ঢাকনা আর হাঁড়িটার জয়েন্টটাকে খুব ভালোভাবে আটকাতে হবে। এতে করে ভেতরের গরম ভাবটা বাইরে বের হওয়ার আর কোনো চান্স থাকবে না। তারপর হাঁড়িটাকে চুলায় বসাতে হবে। প্রথম 2-3 মিনিট চুলার ফ্লেমটা হাইতে রাখবো। তারপর হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে চুলার ফ্লেমটা একেবারে লোতে করে অপেক্ষা করব 30 মিনিট। 30 মিনিট পর চুলাটা অফ করে হাঁড়িটা নামিয়ে নিয়েছি। এখন আটাগুলো ছাড়িয়ে নেব। আর এই যে ঢাকনাটা যখন সরিয়ে নিলাম, পুরো বাড়িতে বিরিয়ানির ঘ্রাণ একদম মোমো করছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।